ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা পরবর্তী আমাদের তাৎক্ষণিক প্রেস কনফারেন্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা সামগ্রিক নির্বাচন এবং ফিডব্যাক নিয়ে আনুষ্ঠানিকভাবে আরও একটি প্রেস কনফারেন্স করবো ইনশাল্লাহ। আপাতত নির্বাচনের ফলাফল ঘোষণা পরবর্তী তাৎক্ষণিক আমাদের অনুভূতি ব্যক্ত করার জন্য এই আয়োজন। পরবর্তীতে আমরা বিস্তারিত এবং আপনাদের অন্যান্য প্রশ্ন সহ সামগ্রিক প্রশ্নের উত্তর আমরা পরবর্তী প্রেস কনফারেন্সে দেবো ইনশাল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে দেখেছেন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব পর্যায়ে যোগ্য মনে করেছেন, ভোট দিয়েছেন এবং অধিক সংখ্যক ভোট প্রাপ্তিদের মধ্যে যারা নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করা হয়েছে। আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে বিজয়ী হওয়া, জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পদক্ষেপে আমাদের দায়ভার আমার উপর মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানতের একটি ঘোষণা এটি। এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার বিনীত অনুরোধ থাকবে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে কোনদিন সেই দায়িত্ব আমাদের সকল শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানতের একটি ঘোষণা এটি। এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার বিনীত অনুরোধ থাকবে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব আমাকে সুযোগ দেবে সেই কামনা করবো। একই সাথে আমার জায়গা থেকেও এই যে বিশাল আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য যে বিশাল আমানত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে শিক্ষার্থীদের এই আমানতের দায়ভার, এই আমানত রক্ষা করার তৌফিক দেয়। এবং একই সাথে আমাদের কারো দ্বারা কোনোভাবে যাতে কোনো আমানত খেয়ানত না হয়, শিক্ষার্থীদের প্রত্যাশা খেয়ানত না হয়, কোনো অপরচুনিটি খেয়ানত না হয়, যেটির মধ্য দিয়ে কাল কিয়ামতের মাঠে আমাদের বিশ্বাস অনুযায়ী আমাকে জবাবদিহিতার মুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আগামী বছর শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও শিক্ষার্থীদের কাছে সাহায্য চাইবো সেভাবে পরামর্শ এবং সামাজিক পর্যায়ে সহযোগিতা করেন। একই সাথে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাকসুর ব্যাপারে কনসার্ন ছিলেন, ডাকসুর বিজয়ে খুশি হয়েছেন এবং ডাকসুকে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন, তাদের প্রতি অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্বটা সেটা কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে বহিঃপ্রকাশ করার মধ্য দিয়ে আমাদের অনুরোধ আমরা করতে চাই। সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছে, আনন্দিত হয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং যার যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবে। কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে চাচ্ছি না। শিক্ষার্থীদের বিজয় এখন আমাদের পরীক্ষার পালা, এটি আমাদের আনন্দের পালা নয়, এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা। আমরা শিক্ষার্থীদের সে আমানত আদৌ রক্ষা করতে পারবো কিনা, যে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা সে পরীক্ষা। আমাদের প্যানেল যারা বিজয়ী হয়েছে, আমাদের যারা আছে প্রত্যেকের জন্যই সেটি একটি বিশাল পরীক্ষা। শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়িত্বটা যে কদিন আমরা দায়িত্ব থাকবো সেটা আমাদের পালন করে যাবো ইনশাআল্লাহ।